আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকেও আবার আপুরা আসছে, এর আগে একবার ঘুরে গেছে, এসে আজকে আবার একটু কাজ ছিল, তাই আবার আজকে আপু আসছে, দুলে ভাই আসছে, মানে ভাইয়া আসছে আবার। তো ভাইয়া আসার সময় নিয়ে আসছে মালটা, নাশপাতি, কলা, এগুলো সন্ধ্যায় খেয়েছে ওরা, সবাই খাওয়া হয়েছে। আর বার্গার বান নিয়ে আসছে, আর একটা নিয়ে আসছিল ক্রিম বান, মানে ভিতরে ক্রিম ছিল, ওইটা একটা নিয়ে আসছে বিস্কিট, নিয়ে আসছে পাউরুটি। তো এগুলো নিয়ে আসছে মেয়েদের জন্য। ভাইয়ের আজকে সাথে রান্না করা হয়েছে পোলাও, মুরগির রোস্ট, ডিমের কোরমা। আর ভাইয়া যেহেতু মানে পোলাওটা তেমন একটা পছন্দ করে না, উনি ভাত খেতে খুব ভালো মানে পছন্দ করেন, উনি পোলাও তেমন একটা পছন্দ করে না, তারপরও খেয়েছে অল্প একটু। তো আপনার সাথে দুপুরে শেয়ার করতে পারিনি। এই যে ভাইয়ার জন্য রান্না করা হয়েছে গুঁড়া মাছ, তো এগুলো দিয়ে উনি তৃপ্তি করে ভাত খেয়েছে। উনি গুঁড়া মাছ, শাক, ভর্তা, ভাজি এগুলো খুব খেতে পছন্দ করেন। আর রান্না করা হয়েছে করলা ভাজি, যে বললাম দুপুরে খাওয়া হয়েছে। আর এই যে গাছের শাক, তো এগুলো দিয়ে উনি ভাত খেয়েছেন। তো আজকে আবার একটু কাজ ছিল, ওই জন্য অন্য সময় কাজে বের হয়ে গেছে সবাই। আমার মেয়েও যাবে, দুই মেয়ের জন্য একটা খেলনা নিয়ে আসছে ফুটু। এই যে দুইবার করে বল হারিয়ে ফেলছে, এখন একটা হারিয়ে ফেলছে, মানে দাদুর ঘরের আলমারির মধ্যে নিচে ফেলে দিছে, মানে ওটা ওঠানো কোনোভাবেই সম্ভব না, এইভাবে থাকে না, এটা ছাড়া বল, এটা নিচে তো মানে পড়ে যায়, বল থাকে না। তো একটু খেলেই শেষ, কতক্ষণ দুজন মারামারি করলো এই খেলনা নিয়ে, মানে একটা খেলনা দুজন কেউ কাউকে দিবে না, এরকম একটা অবস্থা। তো আমি এখন সব ঘরটার পরিষ্কার করেছি, ভাত রান্না করলাম, কারণ ভাইয়া ভাত খাবে, পোলাও খাবে না। ছোটো মেয়ে আবার ওর ফুপুর কাছে গিয়েছে, তার জন্য আমি কাজগুলো সব শেষ করতেছি। এখন চিন্তায় পড়ে গেছি কী করবো, কারণ বৃষ্টির মধ্যে আটা আনতে যেতে পারিনি, সকালের নাস্তার জন্য কী করবো সেটাই ভাবতেছি। কী করবো এখন বুঝতেছি না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।